বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের 90তম জন্মদিন আজ। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধ পরিচালনার পাশাপাশি প্রথম সরকার গঠনেও নেতৃত্ব দেন ক্ষুরধার মস্তিষ্কের এই রাজনীতিক। বিশাল হৃদয়ের বঙ্গবন্ধু আর অসাধারণ রাজনৈতিক প্রজ্ঞার অধিকারী তাজউদ্দিনের সমন্বয়ে গড়ে ওঠে দুর্দান্ত এক রাজনৈতিক জুটি, যার হাত ধরে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। 1925 সালে গাজীপুরের কাপাসিয়ার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তাজউদ্দিন আহমেদ। যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে 1954 নির্বাচনে জয়লাভ করে মাত্র 29 বছর বয়সেই আলোচনায় উঠে আসেন তিনি। 66, 68, 70 সালে টানা 3 বার নির্বাচিত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। যেই যা কিছু বলেন না কেন, তাজউদ্দিন সাহেবের উপদেশ আমার জানা মতে বঙ্গবন্ধু কখনো কোনো সময় প্রত্যাখ্যান করেননি। তিনি ছিলেন বঙ্গবন্ধুর সবচেয়ে ঘনিষ্ঠ সদস্য এবং আমরা যখন বঙ্গবন্ধুর কাছে যেতাম উনি প্রত্যেক ব্যাপারে আমাদের বলতেন যে তাজউদ্দিনের সঙ্গে আলাপ করা। পাকিস্তানের কারাগারে বন্দী শেখ মুজিবের অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধ পরিচালনায় নেতৃত্ব দেন তাজউদ্দিন। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে দিনরাত এক করে পরিবার পরিজন ছেড়ে ছুটে বেড়ান বাংলাদেশের অভ্যুদয় নিশ্চিত করতে। মুক্তিযুদ্ধকালে তাকে আমরা নেতা বলে জেনেছি। স্বাধীন বাংলাদেশের অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়ে তাজউদ্দিন স্বপ্ন দেখেছিলেন সত্যিকারের সমৃদ্ধ দেশ গড়ার। তিনি যাদের পছন্দ করতেন না, বিশ্বব্যাংক এবং IMF, এদের তিনি খুব মনে করতেন এরা এক্সপ্লয়টিং এজেন্সিস। কিউবার সঙ্গে বাণিজ্য বন্ধ না করলে ওয়ার্ল্ড ব্যাংক IMF জানাচ্ছে যে তাকে খাদ্য সাহায্য দেবে না। সুতরাং তিনি আমেরিকাকে কি বলবেন? তিনি এক্স্যাক্টলি যেটা বলেছিলেন, দুনিয়া তো এখন বদলে গেছে, আমেরিকার উচিত তার নীতি বদলানো। সদ্য স্বাধীন বাংলাদেশের সব সম্ভাবনাকে অঙ্কুরেই বিনষ্ট করতে দেশীয় এবং আন্তর্জাতিক চক্র সফল হয় বাংলাদেশের হৃদয় আর মস্তিষ্ককে আলাদা করে ফেলতে। 74 সালে বঙ্গবন্ধুর পরামর্শ অনুযায়ী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বাধ্য হন তাজউদ্দিন আহমেদ। সেদিন তিনি একটি কথা বলেছেন, বঙ্গবন্ধু একদলীয় শাসন প্রবর্তন করলেন, আমাকে অবশ্যই যোগ দিতে হলো যে এই পদক্ষেপ তার জন্য মঙ্গলজনক নয় এবং আমাদের সকলের জন্য বিপজ্জনক। জীবন দিয়ে সেটাই তিনি প্রমাণ করে যাবেন। 11টার সময় এই চিঠি আসছে, 12টা 22 মিনিটে তাজউদ্দিন আহমেদ তার রিপ্লাই দিয়েছেন এবং সেই রিপ্লাই ইস্তফাপত্রে স্বাক্ষর। এই দুজন মানুষের ভিতরে যে আন্তরিকতা, যে ভালোবাসা আছে, কিন্তু তারপরে দুজন আলাদা হয়ে গেল এবং আমাদের বাংলাদেশের দুঃখের শুরু হলো তখন থেকে আর কি। 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর খুনিদের নিয়ন্ত্রিত মোস্তাক সরকারে যোগ দেবার প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেন তাজউদ্দিন আহমেদ। ফলশ্রুতিতে 3রা নভেম্বর জেলখানায় হত্যা করা হয় তাজউদ্দিন সহ জাতীয় 4 নেতাকে। তাজউদ্দিন আহমেদকে এখনো তার যে আসল যে জায়গাটা আমাদের বাংলাদেশের, সেখানে আমরা এখনো ঠিক জায়গায় আমরা বসাতে পারিনি। এটা নিয়ে আমাদের সবার মনে একটা কষ্ট আছে। আশিকুর রহমান অপু, ATN নিউজ, ঢাকা।